তোমাদের সকলকে নতুন একটা ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত। আজকে আমাদের ভিডিওর আলোচনার টপিক হলো মাইনর ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। তার মানে হলো প্রেগনেন্ট অবস্থায় কি কি প্রবলেমগুলো হয় এবং তাদের প্রতিকারী বা কি কি। তো চলো সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের অনেকখানি ভালো লাগবে। চলো একের পর এক আলোচনা করা যাক। প্রথম পয়েন্টটা হলো নজিয়া অ্যান্ড ভমিটিং। তাহলে মানে গা ঝিমঝিম ভাব বা বমি বমি ভাব, এটা প্রথম 3 মাসে, প্রেগনেন্সির প্রথম 3 মাসের দিকেই দেখা যায় মূলত। আর এটা দিনের সব সময়ে থেকে মর্নিংয়ের সময়টাতে, মানে সকালের সময়টাতে বেশি দেখা যায় বলে একে মর্নিং সিকনেসও বলা হয়। এরপরে আসা যাক প্রতিকারী। প্রতিকার হলো বিছানায় যাবার অন্তত 1.5 থেকে 2 ঘন্টা আগে খাবার খাওয়া কমপ্লিট করতে হবে এবং খাবারের মধ্যে বাদাম, চিজ এগুলোকে রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো এই খাবারের মধ্যে তোমার যখন গা বমি বমি ভাব করছে তখন তোমাকে পুদিনা পাতা কিংবা দারচিনি কিংবা আদা এটাকে ভিজিয়ে অন্তত 3 বার যদি জলটা খাওয়া যায় তাহলে অনেকটাই রিল্যাক্স ফিল করা যাবে। 2 নম্বর পয়েন্ট হলো ফুড ডিসলাইক অ্যান্ড ফুড ক্রেভিংস। তো ফুড ডিসলাইকের মধ্যে রয়েছে হয়তো একটা খাবার খুবই পছন্দের তার, কিন্তু এই প্রেগনেন্ট ওমেনদের প্রেগনেন্সি অবস্থাতে সেই খাবারটার কোনো মতেই খেতে ভালো লাগছে না, বা কি হচ্ছে সেই খাবারের গন্ধর জন্যও গা গোলাচ্ছে। এমন হতে পারে তুমি ডিমটা খুবই খেতে পছন্দ করতে, কিন্তু এখন আর ডিমটা দেখলে বা ডিমটার গন্ধ নাকে এলেই যেন গাটা গুলিয়ে যাচ্ছে, বমি বমি লাগছে। তো এটা হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। আরেকটা হলো তখন তুমি কি করবে, এটা ম্যানেজমেন্ট হলো তখন তুমি সেই খাবারটা থেকে একটু দূরে থাকাটাই ভালো, বা একটু কম পরিমাণে খাওয়াটাও ঠিক আছে যদি তুমি সহ্য করতে পারো গন্ধটা। আর আরেকটা হলো ফুড ক্রেভিংস। তো ফুড ক্রেভিংস মানে হলো পিআইসিএ। এটা হলো একটা অদ্ভুত রকমের মানে ইচ্ছা। তোমার ধরো এমন এমন খাবারের প্রতি ইচ্ছা জাগবে যেগুলো অ্যাকচুয়ালি কোনো খাবারই নয়। হয়তো তোমার কয়লা খেতে ইচ্ছা করছে, হয়তো তোমার মাটি খেতে ইচ্ছা করছে, কিংবা হয়তো অনেকে রাবার খেতে ইচ্ছা করে, এরকম টাইপের। তো এটার ম্যানেজমেন্ট কি রয়েছে, প্রতিকার। তো এটাতে তোমরা সবসময়ই ওই খাবারটাকে একটু অ্যাভয়েড করে চলারই চেষ্টা করবে, কারণ ওটা কোনো খাবারই নয়। সেটা তোমাদের শরীরের মধ্যে গেলে তোমাদের শরীর অবশ্যই খারাপ হতে পারে। তো সেটার দিকে খেয়াল রেখে, বাচ্চার দিকে খেয়াল রেখে অবশ্যই সেই খাবারটাকে তোমরা বর্জন করবে। আর এমন যদি হয় কোনো ভালো খাবার, মানে ধরে নাও যেগুলো হাই প্রোটিন রয়েছে, সেই সমস্ত খাবারের প্রতি যদি ক্রেভিংস হয় তাহলে অবশ্যই তোমরা যতটা খেতে পারবে তোমরা ততটাই খাও, কোনো প্রবলেম নেই। পরে আসি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হার্ট বার্ন। তো অনেক প্রেগনেন্ট ওমেনদেরই দেখা যায় তাদের স্টোমাক মানে পাকস্থলীর নিচে থেকে ওপরের দিকটাতে পুরোটাতেই মনে হয় যেন জ্বালা জ্বালা করছে। তো এটার প্রতিকার কি কি রয়েছে? এটার প্রতিকার রয়েছে তোমাদেরকে খাবার অন্তত বিছানায় যাবার মানে যখন তুমি রেস্ট করার টাইমের অন্তত 2 ঘন্টা আগে খেতে হবে। আরেকটা হলো তোমাদেরকে সলিড ফুড যেটা আছে আর তোমাদেরকে লিকুইড ফুড যেটা আছে সেটা সেপারেট খেতে হবে, আর জল খেতে হবে অনেকটা পরিমাণ করে। তারপরে আসা যাক 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট হলো অবসাদ। তো অনেক প্রেগনেন্ট ওমেনরাই আছেন যারা অবসাদে ভোগেন, মানে কি হবে বা পরবর্তী ক্ষেত্রে কি হবে এইরকম একটা ব্যাপার স্যাপার নিয়ে তাদের চিন্তা ভাবনা হয়। তো এই জন্য তারা একটা ডিপ্রেশনের মধ্যে সবসময় থাকেন। তো তাদের ম্যানেজমেন্ট কি রয়েছে, প্রতিকার, তাদেরকে দিনে বিভিন্ন সময়ে একটু একটু করে রেস্ট নিতে হবে। 10 ঘন্টা তো রেস্ট মাস্ট, এর বাইরেও ওনাদেরকে কিছুটা টাইম, হয়তো আধ ঘন্টা বা 1 ঘন্টা এরকম টাইম করে দিনে রেস্ট নেওয়া দরকার, তাহলে অনেকটাই অবসাদটা কেটে যাবে। 5 নম্বর পয়েন্ট হলো লেগ ক্র্যাম্পস। মানে অনেকের দেখবেন হয়তো যে পাগুলোকে মনে হয় জড়িয়ে ধরে রেখেছে কেউ, এইরকম টাইপের।
তো আর পায়ে প্রচণ্ড ব্যথা হয়। তো এটার এখনও পর্যন্ত প্রতিকার বলতে এটা অ্যাকচুয়ালি কারণটা যে কি এখনও পর্যন্ত জানা হয় মানে সঠিকভাবে জানা যায়নি, কিন্তু এটা হরমোনেরই প্রভাব সেটা ঠিকই, কিন্তু এটা থেকে প্রতিকার পেতে গেলে অবশ্যই পাটাকে অন্তত 20 থেকে 25 সেন্টিমিটার, যেখানে আপনি সমতলে শুয়ে আছেন তার থেকে উঁচুতে রাখতে হবে। তাহলে পাটা অনেকটাই রেস্ট পাবে এবং অনেকটাই নর্মাল পজিশনে আসবে। আসি 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্ট হলো লিউকোরিয়া। লিউকোরিয়া মানে হলো হোয়াইট ভ্যাজাইনাল ডিসচার্জ ইন দ্য টাইম অফ প্রেগনেন্সি, মানে সাদা স্রাব যেটাকে বলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায়। তো এটার ম্যানেজমেন্ট কি রয়েছে, যে সমস্ত প্রেগনেন্ট ওমেনরা তাদের হাইজিনটা প্রপারভাবে মেনটেন করেন না তাদেরই এটা বেশি দেখা যায়। তাহলে অবশ্যই তারা হাইজিন মেনটেন করবেন প্রপারলি। এবং 2 নম্বর পয়েন্ট হলো তাদেরকে প্রাইভেট পার্ট সবসময় দিনে 3 থেকে 4 বার পরিষ্কার জল দিয়ে ধোয়াটা দরকার। এইবার আসি 7 নম্বর পয়েন্ট, মানে আজকের আলোচনা শেষ টপিকে, সেটা হলো ইনসোমিয়া। ইনসোমিয়াতে কি হয় না, প্রেগনেন্ট ওমেনরা কখনোই সঠিকভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারেন না, সেটা দুপুরবেলা কিংবা রাত্রেবেলা। কখনোই নিশ্চিন্তে যে একটা ঘুম হয় সেই ঘুমটা ওনাদের হয় না। তো এর অনেক ধরনের কারণ হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, ফেয়ার হতে পারে, মানে হয়তো ভেতরে ভেতরে কোনো জিনিস নিয়ে ভয় পেয়ে আছে, এর জন্য হতে পারে। তো তাদের এক্ষেত্রে কি করণীয়, তাদের এক্ষেত্রে করণীয় বলতে ওনাদেরকে অবশ্যই দিনের সময়টাতে ঘুমানোর চেষ্টা করতে হবে। আর রাতের বেলায় যখন ঘুমাতে যাবেন তখন অবশ্যই 1 গ্লাস দুধ গরম খেয়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন। আর আপনার যে ব্যাপারে অ্যাংজাইটি কিংবা ভয় সেই ব্যাপারগুলো শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে আপনারাই সুস্থ থাকবেন। তাহলে আজকের আলোচনা এখানেই কমপ্লিট করছি। যদি আপনাদের আলোচনাটা আজকে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরপরে আপনারা কোন টপিকের আলোচনা বিশেষ করে চান সেই টপিকটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি সেই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। তাহলে এখনকার মতো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে।